আত্মীয় স্বজনের মধ্যে যদি একজন চুগলখোর থাকে, তাহলে সম্পূর্ণ আত্মীয় স্বজনদের মধ্যে হাটে বাজারে গ্রামে গঞ্জে এর বাড়ি ওর বাড়ি একজন চুগলখোর বেড়াইলেই সে অশান্তি তৈরি করে দিতে পারে। একজনের কথা আরেকজনের কাছে লাগায়, কারণ তার উদ্দেশ্য হলো মানুষের ক্ষতি করা, শত্রুতা তৈরি করা। চুগলখোর সব সময় চায় অশান্তি, চুগলখোর চায় না মানুষের শান্তি। প্রতিবেশীর মধ্যে ঝগড়া তৈরি করে, এক বাড়ির কথা অন্য বাড়ির কাছে লাগায়, আর অন্যের কথা আরেক বাড়ির কাছে পৌঁছায়। যে কথাগুলো লাগায় তার মূল উদ্দেশ্য হচ্ছে যেন ক্ষতি করা যায়, দুই পক্ষের এক পক্ষ যেন ক্ষতিতে পড়ে, অথবা আরেকটা উদ্দেশ্য তাদের মধ্যে শত্রুতা লাগে যায়, কেউ যেন কাকে দেখতে না পারে। আর শাশুড়ি ও বউয়ের মধ্যে ঝগড়া তৈরি করে দেয়। যে সমাজে দেখবে শাশুড় আর বউয়ের মিল, সেই সমাজে কিভাবে ঝগড়া লাগানো যায় সেই রকম করে তারা এমনভাবে কথা বলবে, শাশুড় বউকে দেখতে পারবে না আর বউ শাশুড়কে দেখতে পারবে না। অথচ বেচারা তাদের দুইজনের মধ্যে কোনো সমস্যাই ছিল না, শুধু চুগলখোরের কারণে এইরকম অশান্তি। ভাই ভাইয়ের মধ্যেও শান্তি তৈরি করে, এক ভাই অপর ভাইকে দেখতে পারে না, আর এক ভাই অপর ভাইয়ের উপকারেও আসে না। কারণ চুগলখোর এমনভাবে কাজটা করবে, এমনভাবে কথাগুলো বলবে, সে দুইজনের একজন যদি দুর্বল হয় তাহলে সংসারকে ভেঙ্গে দিবে, সংসার জোড়া লাগাতে পারবে না। চুগলখোর সব সময় চায় মানুষের ক্ষতি, চুগলখোর চায় না মানুষের উন্নতি, চুগলখোর চায় না মিল, চুগলখোর সব সময় যায় শত্রুতা, ঝগড়া, বিবাদ, এইসব চুগলখোর পছন্দ করে। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর কোনোদিন বেহেশতে প্রবেশ করতে পারবে না, চুগলখোর জাহান্নামে যাবে। চুগলখোরি করার কারণে সে যে শাস্তির উপযুক্ত জাহান্নামে জ্বলবে,